কুকারও আজকে ক্ষীর বানাবো চাউলের। তো কীভাবে বানাই সেটাই তোমরা লগে শেয়ার করি। চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি কুকারের মধ্যে ক্ষীর বানাবো সেটাই তোমরা দেখাইতেছি কীভাবে বানাই। তো এখানে আমি 2-3 মুঠ চাউল লইছি, 1 গ্লাস পানির মধ্যে ভিজাইয়া রাখছি। তো এখানে আমি আমল তাজা দুধটা লইছি। তো গ্যাসও আমি এখন চাউলগুলি দিয়া দিই, মানে সরি কুকারও এখন চাউলগুলি দিয়া দিই। তো এই যে আমি চাউলও যে পানি দিয়ে রাখছিলাম সেই চাউলগুলি সহ দেওয়া তৈরি দিছি। আমি 1 ঘন্টা চাউলগুলি ভিজাই রাখছিলাম। পর্দা মাপার গেলে আধা পটবো চাউল। তো এই যে 1 গ্লাস পানির মধ্যে আমি আধা লিটার দুধ দিয়া দিলাম, পরে আবারই পানিও দিলাম, দুধও দিলাম। তো স্বাদ মতো নিমখ দিয়া দিলাম, দিয়া হাইরা লাড়াচাড়া করে 2-3টা সিটি আওয়াইলে, মানে যাতে একটা সিদ্ধ হইয়া পড়ে। তো এই যে এটি সিদ্ধ হইতে থাক, এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস লইছি, এগুলির আমি একটু কাটতে লই। চীনাবাদাম, কিশমিশ, কাঠবাদাম, কাজু লইছি। কাঠবাদাম কম আছিল, তো আমি কাজু লইছি, কিশমিশও লইছি। তো এগুলির আমি কাটতে লইছি। এখানে আমার কুকারও সিটি দেওয়া হয়ে গেছে, দেওয়া সুন্দর করে সিদ্ধ হয়ে পড়ছে আমার চাউলটা। মানে এগুলি জটপট বানানি ওই, মানে এইভাবে বানাইলে। তো এখানে আরও আমি 1 গ্লাস পানি দিয়ে দিলাম, মানে মোট আমি আধা লিটার পানি দিছি, 1 লিটার দুধ দিছি। তো আধা লিটার দুধ আগে দিছিলাম, মোহন আরও আধা লিটার দুধ দিয়ে দিলাম। মোহন দিয়ে হেরে একদম সুন্দর করে জাল করাম, মানে একদম সুন্দর করে অয়েল সুন্দর করে এইভাবে জাল করে লই। কত সুন্দর দেওয়া যাইতেছে। অল্প সময় জাল করার পরে আমি ড্রাই ফ্রুটসগুলি কিছু দেওয়া দিতেছি, কিছু রেখে তো আমি একটু ডেকোরেশনের লেগে এগুলি রেখে দিলাম। তখন এই যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, মানে 1 কাপ চিনি দিচ্ছি। চিনিটা তো মানে মিষ্টিটা তো যার যার পছন্দ মতো খাওয়ান লাগে। তো এখানেও আমি অল্প ইলাইচির পাউডার দিয়ে দিলাম, ফ্লেভারের লেগে দারুণ লাগবো। আর একটু সময় এলো, এই দেখো কত সুন্দর হয়ে পাগায় পড়ছে, মানে ওই পড়ছে আমার ক্ষীরটা, চাউলের ক্ষীর। তখন এইটারে নামাইয়া সুন্দর করে ঠান্ডা করে লই। এই ক্ষীরটা ঠান্ডা করে খাইলেও যেরম স্বাদ লাগে, গরম গরম খাইলেও সেরমই স্বাদ লাগে। কেউ গরম ক্ষীর খায় ভালো পা, কেউ আবার ঠান্ডা ক্ষীর খায় ভালো পা। তো আমি এই যে নামাইয়া একটু ঠান্ডা করে তোমরা দেখাইতেছি। দেখো কত সুন্দর সাদা ধবধবা একদম ক্ষীর। তার উপরে একটু এই যে কিশমিশ, কাজু বাদাম, চীনাবাদাম আছিল, একটু সুন্দর করে ডেকোরেশন করে দিলাম, এটা দেখানির লেগে। তো কিরম লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা, একটুনি সাপোর্ট করে যাবা। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো।